ডার্ক ম্যাটার মোস্ট প্রবাবলি এই জিনিসটা আছে বলে আপনি এক্সিস্ট করছেন, আমি এক্সিস্ট করছি, আমাদের গোটা ইউনিভার্সটা এক্সিস্ট করছে। কিন্তু কিভাবে, কি এই ডার্ক ম্যাটার? ওয়েল, এই ডার্ক ম্যাটার জিনিসটা কি সেটা বোঝার জন্য আপনাকে আসলে সায়েন্টিস্ট হতে হবে না, একদম বেসিক লেভেলের ফান্ডামেন্টাল নলেজ থাকলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন এই ডার্ক ম্যাটার জিনিসটা কি। আচ্ছা, ধরুন একদিন আপনি গোসল থেকে বের হয়ে মাথার চুল নামছে, ভেজা চুলে আপনি মাথা ঝাঁকাচ্ছেন, বাট কোনো কারণে আপনার মাথা থেকে এক ফোঁটাও পানি ছিটকে বাইরে বেরিয়ে আসছেন না। যদি কখনো এরকম ঘটে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মাথার মধ্যে ডার্ক ম্যাটার বাসা বেঁধেছে। হ্যাঁ, ডার্ক ম্যাটার। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কখনোই হবে না। বাট যদি কখনো এটা হয় তাহলে কেমন হবে একটু চিন্তা করে দেখেন তো। ভেরি ওয়েড, তাই না? বাট ইউ নো হোয়াট, এক্স্যাক্টলি দ্য সেম উইয়ার্ড থিং হ্যাপেনিং উইথ আওয়ার গ্যালাক্সি। হ্যাঁ, 1930 সালে অ্যাস্ট্রোফিজিক্স ফিটজুইকি সর্বপ্রথম এই জিনিসটা অবজার্ভ করেন। উনি অবজার্ভ করে দেখতে পান যে আমাদের গ্যালাক্সির মধ্যে যে পরিমাণ ভিজিবল ম্যাটার আমরা দেখতে পাই এবং সেই পরিমাণ ভিজিবল ম্যাটার আমাদের গ্যালাক্সিতে যে পরিমাণ গ্র্যাভিটি প্রডিউস করে, সেই গ্র্যাভিটি দিয়ে কখনোই আমাদের গ্যালাক্সির যাবতীয় উপাদানগুলোকে একসাথে ধরে রাখা সম্ভব না। কারণ আমাদের গ্যালাক্সির মধ্যে যে বিলিয়নস অফ নক্ষত্র আছে, আনলিমিটেড পরিমাণ অ্যাস্ট্রয়েড আছে, ডাস্ট ক্লাউড আছে, আর অনেক হাবিজাবি জিনিসপত্র আছে, যে তারা আমাদের গ্যালাক্সির চারপাশে এত ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে ঘুরছে যে লিটারেলি তারা আমাদের গ্যালাক্সি থেকে ছিটকে বের হয়ে যাওয়ার কথা তাদের কেন্দ্র বিমুখী বলের কারণে। ঠিক যেমনটা হয় ভেজা চুল নিয়ে মাথা ঝাঁকালে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সামহাও আমাদের গ্যালাক্সি আমাদের হিসেব করা গ্র্যাভিটির বাইরেও আরও অতিরিক্ত পরিমাণ গ্র্যাভিটির যোগান দিয়ে তাদেরকে একসাথে ধরে রেখেছে এবং খুব সুন্দর একটা ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করেছে, যার ফলে আমাদের গ্যালাক্সিটা ফর্ম করতে পেরেছে এবং আমরা পেয়ে গেছি একটা আস্ত গ্যালাক্সি। ওয়েল, নাও দ্যাটস কনফিউজিং, কারণ আমাদের এই গ্যালাক্সির মধ্যে এই অতিরিক্ত গ্র্যাভিটির যোগান দেওয়ার জন্য প্রয়োজন অতিরিক্ত ভর, অতিরিক্ত ম্যাটার, যেটা কিনা আমাদের গ্যালাক্সির নেই। তার মানে কিন্তু একটাই দাঁড়ায় যে আমাদের গ্যালাক্সির মধ্যে যে পরিমাণ ভিজিবল ম্যাটার আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে সম্পূর্ণটা না। আমাদের ভিজিবল ম্যাটার ছাড়াও নিশ্চয়ই গ্যালাক্সিতে আরও অতিরিক্ত কিছু ম্যাটার আছে যারা কিনা এই অতিরিক্ত গ্র্যাভিটির যোগান দিচ্ছে এবং এরা আমাদের কাছে কমপ্লিটলি ইনভিজিবল। আর এই ইনভিজিবল ম্যাটারকে ব্যাখ্যা করতে গিয়েই ফিটজুইকি এর একটা নাম দেন, আর সেই নামটা হলো ডার্ক ম্যাটার। হ্যাঁ, তো ডার্ক ম্যাটার হচ্ছে কমপ্লিটলি ইনভিজিবল ম্যাটার, যেটা কিনা আমাদের গ্যালাক্সিতে, আমাদের ইউনিভার্সে অতিরিক্ত পরিমাণ গ্র্যাভিটির যোগান দিয়ে যাচ্ছে। এখন এই ডার্ক ম্যাটারের পরিমাণটা কত? ফিটজুইকি সে সময় ডার্ক ম্যাটারের যে মেজারমেন্টটা করেছিলেন সেটা ছিল আসলে ডার্ক ম্যাটারের প্রকৃত পরিমাণের থেকে অনেক বেশি। পরবর্তীতে 60-এর দশকে এসে আরেকজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ভিরা রোবেন উনি আরও প্রপার অ্যানালাইসিস করে অনেক প্রিসাইজলি এই ডার্ক ম্যাটারের পরিমাণটা নির্ণয় করতে সক্ষম হন এবং তার হিসেব অনুযায়ী ডার্ক ম্যাটারের পরিমাণ আমাদের ভিজিবল ম্যাটারের তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি। হ্যাঁ, ইটস হিউজ, এবং আনফর্চুনেটলি এই হিউজ পরিমাণ ম্যাটার সম্পর্কে আমরা কিছুই জানি না। দ্য অনলি থিং উই নো অ্যাবাউট ডার্ক ম্যাটার ইজ দ্যাট দ্যার ইজ সামথিং দ্যাট ইন্টারেক্টস উইথ গ্র্যাভিটি অ্যান্ড দ্যার ইজ আ লট অফ ইট। একটা জিনিস বলে রাখা ভালো, ডার্ক ম্যাটার কিন্তু অ্যান্টি ম্যাটার নয়। সো ডার্ক ম্যাটার হচ্ছে টেকনিক্যালি আমাদের গোটা ইউনিভার্সের যাবতীয় গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা বড় যোগানদাতা, কিন্তু এই ডার্ক ম্যাটার সরাসরি খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট, ইনফ্যাক্ট ইম্পসিবল। কিন্তু কেন? কারণ আসলে আমাদের কাছে ডার্ক ম্যাটার সরাসরি ফিজিক্যালি ডিটেক্ট করার মতো এখন পর্যন্ত কোনো প্রপার টুলসই নেই। কারণ প্রায় আমাদের ইউনিভার্সের প্রায় সব পদার্থই কম বেশি ডিটেক্টেবল আলো নির্গত করে বা রেডিয়েশন দেয়, এমনকি ব্ল্যাক হোলও কিন্তু এই নিয়মের বাইরে না। ব্ল্যাক হোল থেকে আমরা পেয়ে যাই হকিং রেডিয়েশন, কিন্তু আমাদের এই ডার্ক ম্যাটার বাবাজি এমন এক চিজ, তার থেকে না হয় কোনো রেডিয়েশন, সে না কোনো ধরনের আলো আমাদেরকে দেয়, এবং কি এই ডার্ক ম্যাটার নর্মাল ম্যাটারের সাথেও ইন্টারেক্ট করে না, অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। এবং যার মানে হচ্ছে যদি আপনার শরীরের মধ্য দিয়ে এই মুহূর্তে বিপুল পরিমাণ ডার্ক ম্যাটার পাস করে চলে যায়, আপনি লিটারেলি কিছু টের পাবেন না। তো তাহলে বিজ্ঞানীরা কিভাবে শিওর হলেন যে ডার্ক ম্যাটার আছে, তাই না? ওকে, এই জিনিসটা প্রপারলি বোঝার জন্য আমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ফেনোমেনন জানতে হবে, আর সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং। হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন গ্র্যাভিটির ব্যাখ্যা করতে গিয়ে প্রমাণ করে গিয়েছেন যে স্পেসে যখন কোথাও ভর এক্সিস্ট করে, সে আসলে তখন তার চারপাশে স্পেস টাইমকে
কার্ভ করে ফেলে। এটা অনেকটা স্পেস টাইমের ফেব্রিকের চাদরের মধ্যে একটা গর্তের মতো আর কি, যার ফলে হয় কি যে সব কিছু ওই গর্তের মধ্যে পড়ে যেতে থাকে এবং যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল এফেক্ট হিসেবে দেখতে পাই। বাই দ্য ওয়ে, এই স্পেস টাইম সংক্রান্ত বিষয় যদি আপনার এখন মাথার উপর দিয়ে যায় তাহলে এটা নিয়ে আপাতত প্যারা খাওয়ার কোনো দরকার নেই, এটা নিয়ে আমরা অন্য একদিন আড্ডা দিব ইনশাল্লাহ। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে গ্র্যাভিটির কারণে যদি কোথাও কোনো স্পেস টাইম কার্ভ হয়ে যায়, তো তার মধ্যে দিয়ে যখন আলো আসবে সেই আলোটাও আসলে কার্ভ হয়ে যায়, ঠিক অনেকটা লেন্সের মতো আর কি। সো যার ফলে হয় কি, ওই জায়গার পেছনে যা কিছু থাকে তার একটা ডিস্টরশন টাইপ ইমেজ আমরা দেখতে পাই, আর এই জন্য এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং আর কি। তো যাই হোক, তো এখন যদি স্পেসে কোথাও অনেক হাই ডেন্সিটি ডার্ক ম্যাটার বা নর্মাল ম্যাটার এক্সিস্ট করে, তাহলে হবে কি, তার পেছন থেকে যে ইমেজগুলো আমরা দেখব, তার যে ডিস্টরশন ইমেজটা আমাদের কাছে আসবে, সেটা দেখে আমরা খুব ইজিলি ডিরেক্ট করে ফেলতে পারবো এখানে কি পরিমাণ ভর আছে এবং এক্স্যাক্টলি পার্টিকুলারলি সেটা কোন জায়গাতে আছে। লাকিলি আমরা স্পেসে এরকম জায়গা দেখতে পাই যেখান থেকে গ্র্যাভিটেশনাল লেন্সিং এফেক্টটা হচ্ছে আর কি। তো ওখান থেকে হিসাব করে দেখা যায় যে যে পরিমাণ ডিস্টরশন আমরা দেখতে পাচ্ছি, সেই পরিমাণ ডিস্টরশন হওয়ার জন্য যে পরিমাণ ভিজিবল ম্যাটার দরকার, সেই পরিমাণ ভিজিবল ম্যাটার ওই জায়গাতে নেই। তাহলে এই অতিরিক্ত ডিস্টরশনটা কোথা থেকে হচ্ছে, তাই না? এটা কিভাবে সম্ভব? সম্ভব একমাত্র ডার্ক ম্যাটার থাকলেই এটা সম্ভব। থ্যাঙ্কস টু অ্যালবার্ট আইনস্টাইন ফর দিস বিউটিফুল থিওরি। তো যাই হোক, এই গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ে কিন্তু ডার্ক ম্যাটারের একমাত্র এভিডেন্স না। গ্র্যাভিটেশনাল লেন্সিং ছাড়াও আরও অনেক অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন আছে যারা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবসময় ডার্ক ম্যাটারের এক্সিস্টেন্সকে সাপোর্ট করে আসছে। সো ডার্ক ম্যাটার ডেফিনেটলি ডু এক্সিস্ট। এটা এক্সিস্ট করে বলেই গ্যালাক্সিগুলোর এত সুন্দর স্ট্রাকচারাল ফরমেশন এক্সিস্ট করে, গ্যালাক্সির হিউজ ক্লাস্টার এক্সিস্ট করে। ইনফ্যাক্ট আমাদের গোটা ইউনিভার্সের যে স্ট্রাকচারাল ফরমেশনটা, সেটাই এক্সিস্ট করে এই ডার্ক ম্যাটারের কারণে। তাহলে তো চিন্তা করে দেখুন, এই ডার্ক ম্যাটার না থাকলে আমাদের কি হতো। আমি আপনাদেরকে বলছি যে ডার্ক ম্যাটার না থাকলে কি হতো। সো ডার্ক ম্যাটার না থাকলে যেটা হতো আর কি, সেটা হচ্ছে গিয়ে কি হতো, ডার্ক ম্যাটার না থাকলে আরে ধুত, কে জানে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন আমি চলে যাইনি, আরও কিছু কথা আপনার সাথে বলে যাই। হ্যাঁ, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি নিয়ে আমাদের তো ঘাটাঘাটি করে আসলে কী লাভ? ওরা তো ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছি, আমরা তো কেউ আর কারোরটা খাই না, কেউ কারোরটা পড়ি না, তাই না? আচ্ছা, উত্তরটা খুবই সিম্পল। আমাদের গোটা ইউনিভার্সের প্রায় 95% দখল করে আছে এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, এবং আনফর্চুনেটলি এরা এমন সব মিস্টিরিয়াস প্রপার্টি ক্যারি করে যা কিনা আমাদের ফিজিক্সের অনেক মৌলিক সূত্রকে সরাসরি চ্যালেঞ্জ করে। অর্থাৎ তার মানে এই যে হয়তো আমাদের যে মৌলিক সূত্রগুলো আছে বা মৌলিক কনসেপ্টগুলো আছে সেগুলো অসম্পূর্ণ, অথবা আরও মৌলিক কিছু কনসেপ্ট আছে যা কিনা আমরা একদমই জানি না, অথচ সেগুলো আমাদের নাকের ডগায় বসে আছে। এখন দেখুন সায়েন্স কি করে। সায়েন্স আসলে প্রকৃতির নিয়মগুলোকে খুঁজে বের করে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেগুলো নিয়ন্ত্রণ করে আমাদের মানুষের ব্যবহারের জন্য সেগুলো ইউটিলাইজ করার চেষ্টা করে। আর ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির এই খোঁজ আসলে সেই চেষ্টারই একটা অংশ মাত্র। আর আমরা যদি কখনো এই চেষ্টায় সফল হতে পারি, তাহলে হয়তো বা একদিন আমরাও জ্বলে উঠতে পারবো আপন শক্তিতে। ভালো থাকবেন সবাই।